আলু পোস্ত খেতে ইচ্ছে করছে, বাট আলু পোস্তটা একঘেয়েমি খেয়ে বোর হয়ে গেছো, একটু অন্য টাইপের খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। শীতকাল মানেই পেঁয়াজকলি ফ্রেশ ফ্রেশ মার্কেটে পাওয়া যাচ্ছে। ঝিরিঝিরি করে কেটে নাও পেঁয়াজকলি আর আলুটাকেও। আর এখানে ঝিরিঝিরি করে কাট করে নিয়েছি আমি পেঁয়াজও বেশ খানিকটা। আর এখানে পোস্তটাও বেটে নিয়েছি ফাইনলি একদম ভালো করে। এরপরে প্যান বসিয়ে দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু 30 সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখানে কেটে রাখা আলুটা। আলুটা কিন্তু লম্বা লম্বা ঝিরি করে কাট করতে হবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মিনিট 3-4 জন্য। কাঁচা ভাবটা চলে গেলেই দিয়ে দেবো উপর থেকে পেঁয়াজটাকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে আবারও 2 মিনিটের জন্য আমাদেরকে ভেজে নিতে হবে কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি। আর তার সঙ্গে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। তোমরা চাইলে পোস্তর সঙ্গেও কাঁচা লঙ্কা বেটে দিতে পারো। সব কিছু ভালো মতন একটু ভাজা হয়ে গেছে, সেই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজকলিটা। পেঁয়াজকলিটার কিন্তু শেপটাও আমি রেখেছি আলু আর পেঁয়াজের মতনই লম্বা লম্বা করে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও মিক্স করে নিচ্ছি। একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে আলু পেঁয়াজ আর পেঁয়াজকলিটা মোটামুটি 50-60% ভাজা হয়ে যাবে, সেই সময় দিয়ে দেবো আমি এখানে বেটে রাখা পোস্তটা। পোস্ত কিন্তু সিম্পল পোস্তই বেটেছি জল দিয়ে, তার সঙ্গে কিচ্ছু মেশাইনি। সব কিছু ভালো করে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই দিয়ে দিতে হবে আমাদের এখানে পরিমাণ মতন নুন। আমি এখানে নুন মোটামুটি ছোটো চামচের 1.5 চামচ মতন দিয়েছি, আর পিঞ্চ অফ একটু চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য রান্নার। সব কিছু নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। আলু আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে, এই সময় দিয়ে দিলাম আমি বেটে রাখা পোস্তটা। জল দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডার ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আবার একটু 2 মিনিটের জন্য মিক্স করে নিচ্ছি। কাঁচা কাঁচা ভাবটা যখন চলে যাবে পোস্ত, সেই সময়টাকে হাই ফ্লেমে করে আমি ভালো করে ফুট আসতে দেবো, যাতে পোস্তটা ভালো করে কুক হয়ে যায় আর আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এই জন্যে কিন্তু সর্বপ্রথমে আলুটাকে খুব ভালো করে সেদ্ধ মানে ভাজা করে নিতে হবে। এটা কিন্তু ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, তোমরা চাইলে ঢাকনা দিতে পারো, বাট আলুটা সেই ক্ষেত্রে কিন্তু ঘাঁটা ঘাঁটা হয়ে যায়, মাখো মাখো হয়ে যায়, সেই জন্য আমি ঢাকা দিইনি। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে আমি কুক করে নিয়েছি। 5 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের পোস্ত একদম রেডি। আর অবশ্যই নামানোর সময় উপর থেকে দিয়ে দিতে হবে একটুখানি সর্ষের তেল। জাস্ট গরম ভাতের সঙ্গে ফাটাফাটি লাগে আলু পোস্তর এই রেসিপিটা। অবশ্যই ট্রাই করো শীতকাল থাকতে থাকতে। আর কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।